মাথা ঝাঁকাইলেন, এটাও মেনে নিলাম। কিন্তু আপনারা জিকিরের সাথে সাথে কিন্তু সামা বলেন, গজল বলেন, এটা কোন দলিল? একখানা দলিল যদি নারায়ণগঞ্জের কোন আলেম, কোন মুফতি মুহাদ্দিস সাহেব দিতে পারে যে গজল গা জায়েজ নাই, জীবনে আর গাবো না, জীবনে আর কোনোদিন মঞ্চ ওয়াজ করব না, কিন্তু হারাম, একখান দলিল আমাকে দেখাইতে হবে গজল গা হারাম, গজল গা না জায়েজ, গজল গান এটা আমাকে দেখাও, তবে আমার দলিল খানা নিয়ে যাও আমার নাই। রাসূলের রাসূলের দরবারে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে খুতবা দিতেন, দুইটা মেম্বার, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে দাঁড়িয়ে নবীর সাহাবীরা গজল গাইতেন, কবিতা আবৃত্তি করতেন, নাচ গাইতেন, হাম গাইতেন। সেই সাহাবী দুটোর নাম হলো মুসলমান আহসান বিন সাবির। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগে দুজন সাহাবী আমার রাসূলের দরবারে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। তাহলে আমরা যখন আল্লাহর জিকির করি, বলি আল্লাহদের কিছু শান, নবীদের কিছু শান, আল্লাহর কিছু গুণগান গাই, এর তালে তালে আমরা মওলার জিকির করি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আহসান বিন সাবিত, এই দুই সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, গজল গেয়ে শোনাইতেন। আর আমার দেশের শায়েখরা আমরা গজল গাইলেই কয় না জায়েজ, হারাম। একখান দলিল দাও, জীবনে গাবো না, যে যাবে না, একটা প্রমাণ দাও, হারাম থাকলে বলো যে এটা জায়েজ নাই। কিন্তু আসলে আঙ্গুর ফল টক, গাছে উঠতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান একমাত্র মানুষ এবং গাছ আল্লাহর জিকির করে, মাথা নোয়া নোয়া জিকির করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন আপনাদের নারায়ণগঞ্জের ভিতরে কিছু শায়েখ আছে যারা বলে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ পড়া যাবে না। এরা দুরূদ ইব্রাহিম, আমি বলি দুরূদ ইব্রাহিম কই পাইলা? আমাদের দুরূদ নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে এই দুরূদ পড়ি সঙ্গে সঙ্গে বাতিলদের চুলকানি উঠে যায়, ওই দুরূদ চলবে না, দুরূদ ইব্রাহিম পড়তে হবে। মুসলমান কোন কিতাবে নাই, আমার দেশের কিছু আলেম বলছে কোন কিতাবের মধ্যে নাই, কোন দলিল নাই। বাদান এই দুরূদ শরীফ যদি থাকে আপনারা পড়তে রাজি আছেন কিনা? তোমার দুরূদ ইব্রাহিম কোন দলিলে আছে আমাকে দেখাও, কোন বুখারীতে আছে, কোন সিয়াসিত্তার কিতাবে আছে আমাকে দেখাও। কিন্তু আমার দুরূদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এর আজ থেকে 20 বছর আগে আমরা এই দুরূদ শরীফ পড়ছি। জোরে বলেন ঠিক কিনা? এখন নয়া দেশের নয়া কিছু মুফতি আগমন ঘটেছে যারা আইয়া দুরূদ ইব্রাহিম পড়া শুরু করেছে, যেটা নামাজের জন্য খাস। এই খাস দুরূদটা এখন আমাদেরকে এখন মাহফিলে ময়দানে এসে কয় দুরূদ ইব্রাহিম একবার দুবার সবে পড়ে 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 ওদের কিতাবের নাম আমি বলে দিই, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বাজার কমি মাদ্রাসার আলেমরা এই নারায়ণগঞ্জের জমিনে অসংখ্য কমি বাবারা আছেন, ভালো করে লিখে নেন, মুসলমান শুনে নেন, এই কিতাবের নামগুলো লিখে নেন। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড মুসলমান 24 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে মুস্তাহাব আমল হিসেবে গণ্য হবে। একবার তোমার গুরুর গুরু যিনি বললেন মুস্তাহাব আমল, এখন তুমি বলো না জায়েজ, ফতোয়া বলছে এটা যাবে না। কোন কিতাবে পাইলা যাবে না আমরা জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি ওনাদের কবির নাম মানে একবার রাইটারের নাম, কিতাবের নাম, পৃষ্ঠা নাম এগুলো বলে দিলে আপনারা পাবেন। মুসলমান কায় কোনো কিতাবে নাই। কিতাবের নাম নাসাই শরীফ, প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা। লিখে নেন পৃষ্ঠা নম্বর।
কয় সেই দুরূদ নাই, ভালো করে কিতাব পড়। ঢাকা শহরে যা কিতাব কিনবি, কিতাব কিনা এই দুরূদ ইব্রাহিম আজ থেকে কান ধরবি। কোন ময়দানে আগে যাই আমরা যে দুরূদ 20 বছর আগে যে দুরূদ শরীফ পড়েছি, এই দুরূদ চলবে। তোমাদের এই বানো আফত আমরা মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, নাসাই শরীফের প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। কয় নম্বর লাইন? আমি লাইন নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কিতাব নাম্বার দিব না, পাইলেও ফের আমাকে এখন চ্যালেঞ্জ করতে হবে। চলে যাওয়ার পর কোনো চ্যালেঞ্জ করলে হবে না। যদি মায়ের কোথাও মায়ের বুকের দুধ খেয়ে থাকো, যে কিতাবের মধ্যে নাই সেই কিতাবটা আমি দেখতে চাই। আজকে তোমরা দৌড়ে এসে বলো এই দুরূদ শরীফ পড়া যাবে না। কোথা থেকে কোন আলেম কই থেকে আসলাম যে দুরূদ পড়লে নবীর মহব্বত পায়, যে দুরূদ পড়লে আমার রাসূলের ইশক আসে, সেই দুরূদের প্রতি তোমরা শুরু করেছো লোপাতারি আলোচনা। এটা চলবে না, চলতে দেওয়া যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এবার একটা বাংলা কিতাব, উনাদের কিতাব, একটা কিতাব আমাদের না, উনাদের কিতাব থেকে আমি দলিল দিয়ে যাব দুরূদ শরীফে। এ মুসলমান আশরাফ আলী থানভী সাহেব, আশরাফ আলী থানভীর, এটা আমাদের কিতাব না। এই বেহেশতে জের যেটা আপনারা দেখছেন, এই দ্বিতীয় আপনার এই বেহেশতে জেরের মধ্যে 222 নম্বর পৃষ্ঠা। উনি বলতেছেন রাসূলের উপরে দুরূদ না পড়লে আমার মনে শান্তি পায় না। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। উনি বলে মিলাদ পায় না, মিলাদ শরীফ, মিলাদ নাই। মিলাদ আছে কি না আছে? মিলাদ যে অস্বীকার করে, এক নম্বরই সে মুনাফিক, সে মুসলমান না। মিলাদ শব্দের অর্থই হলো নবীজির জন্ম বৃত্তান্ত। পৃথিবীর মধ্যে একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে রাহমাতুল লিল আলামিনের, মিলাদ আছে ওই মৌলবীর। জোরে বলেন ঠিক কিনা? মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। মিলাদ নাই কার? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক। কয়জন আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ জানাই দিতে বলে কারে? আমার নবীরে। নবীকে আপনি জানিয়ে দেন পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবী পৃথিবীর মধ্যে জন্ম নিছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাবজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। এখন আমি মৌলবীর কাছে জানতে চাই, মৌলবীরে যারা বলিস মিলাদ মানি না, মিলাদ পড়তে পারিস না, মিলাদ অস্বীকার করিস, আমার আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর বংশ পরিচয় কি? এখন আপনাদের কাছে জানতে চাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবীর জন্ম ছিল, তোমারও জন্ম আছে। সুতরাং আমার নবী হলো স্রষ্টা নয় সৃষ্টি, আর আমার আল্লাহ হলো স্রষ্টা। সুতরাং স্রষ্টার কোন মুসলমান জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যে মৌলবী মিলাদের শাব্দিক অর্থ, পারিভাষিক শাব্দিক আবিধানিক অর্থ জানে না, ও মৌলবীর লেখাপড়া করার দরকার নেই। আমি মনে করি কই মিলাদ শরীফ নেই। মিলাদ শরীফ তোমার কিতাব, আমি বলে যাই আজকে সুন্নিদের কিতাব নাই, তোমাদের কিতাব থেকে আজকে প্রমাণ দিয়ে যাব। দুরূদ শরীফ আছে কি, মিলাদ শরীফ আছে কি, ওই দুরূদ আছে কি না? এ মুসলমান শুনে নাও, সময় যেটুকু পাবো এর মধ্যে কিছু কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। যেহেতু তরিকাতের আলোচনা, তরিকাতের বাইরে অপেক্ষা আছে কিছু তরিকাতের কথা শোনার জন্য। সুতরাং আপনাদের কৌলস করানো যাবে না। আল্লাহ যেন জবান থেকে বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বলেন এই জন্য বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কা আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম। শরীয়ত তরিকা থেকে কত মারিফাত সব জায়গায় আমার নবী গো। নবী কা উম্মতিরা আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের
সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি, তোমরা ধন্য হয়েছো। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী আবার ইন্তেকাল করেছি। আমাদের দেশের মৌলবীরা কয় নবী মারা গেছে, মুসলমান শুনে নাও, মায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, কোন অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও নবী গো, আমরা গুনাহগারের ভালো সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো, আরো যদি বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, ও নবী, ও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে। ও নবী গো, আমরা গুনাহগার, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, আমরা গুনাহগারে। ও নবী, ও আশেকে কান্দে নবী, আশেকে কান্দে নবী, দেখা দাও আমারে। ও নবী গো, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, আমরা গুনাহগারে। ও নবী, ও মুজাদ্দেদের মুরিদ আমি, মুজাদ্দেদের মুরিদ আমি, কাঁদি তোমার প্রেমে। ও নবী গো, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, আমরা গুনাহগারে। এ মৌলভী সাহেব শুইনা না, মিলাদ পাই নাই, কই মিলাদ কোন নামই পাই নাই। শুনে নাও, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে, মুসলমান শুনে নাও, মিলাদ পাও নাই, ভালো করে শুনে নাও। কিতাবের নাম এত কিছু, অনেক কিছু, দোয়ার বিষয় কিছু বলবো। মুসলমান কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো যদি সময় পাই রে মুসলমান। শুনে যাও, এতদিন পাও নাই, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড খোলো। এই বাংলা ছোটি কিতাব নয় মুসলমান, শুনে নাও। ওয়াজ করা কোনো ব্যাপারই না, 2-4টে বক্তার ওয়াজ শুই না, মুখস্থ কইরা মাঠে আইয়া বাটিয়ালি গান গাইয়া ওয়াজ শুনাইয়া মানুষকে পাগল করা যায়, ফতোয়া দেয়া তো সহজ নয়। এইটা মুসলমান তোমাকে জানতে হবে। তোমার যেটা জানা নাই আমার সেটা জানা আছে, আমার যেটা জানা নাই তোমার সেটা জানা আছে। দৌড়ে এসে ফতোয়া দেওয়া যাবে না, উল্টো পাল্টা ফতোয়া দেওয়া যাবে না। কোথায় দাও ফতোয়া দাও, সমাজ নষ্ট করার অধিকার তোমার নাই, সমাজ নষ্ট করার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মিলাদ পেই বলবি কয় পাতা পড়ছস? এইবার উনাদের কিতাব মুসলমান, এই আপনার আবতে মাসাইল একটা কিতাবের নাম। কিতাবের নাম কি? আবতে মাসাইল।
এই লেখক হচ্ছে লিখলেন আমাদের বেশি দূরে নয়, এই যে হাটাজারির যিনি, ইনি লিখলেন হাজী ইমদাদুল হক মুয়াজ্জিরে মুয়াক্কি। ইনি লিখলেন যে উনি প্রতি বছর উনি বলতেছেন, এই যে উনি লিখলেন আপনার এখন যিনি আমাদের ভালো করে বুঝেন, এই না আমাদের কিতাব নাই আর আমাদের লেখা না, এই কিতাবগুলোর নাম লিখলেন, উনি বই লিখলেন। এই হাজী ইমদাদুল হক লিখলেন, উনি লিখলেন কি লিখলেন যে আমি প্রতি বছর একটা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে আমার নবীর উপরে দুরূদ পড়ি, নবীরে সালাম দিই, আমার নবীর কিয়াম করি, নবীর দুরূদ না পড়লে আমি মজা পাই না, শান্তি পাই না। ওই ওহাবের গোষ্ঠীরা তোরা সারা জীবন তোদের গুরু বলে গেল কি, তোরা করিস কি? উনি বললেন আমি প্রতি বছর অনুষ্ঠান মিলাদের অনুষ্ঠান করি। সুবহানাল্লাহ বলেন না? কিসের অনুষ্ঠান? মিলাদের অনুষ্ঠান। ওরা বলে মিলাদ পাই না, ওরা ওর গুরু বলতেছে আমি প্রতি বছর একটা অনুষ্ঠান করি। কিসের অনুষ্ঠান? যারা বলেন কিসের? মিলাদের অনুষ্ঠান করি। আর এই অনুষ্ঠান করলে কি পাই? নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করলে কি পাই? শান্তি পাই। সুবহানাল্লাহ বলেন। আমি কয়েকটা কিতাবের নাম আমি বলে যাচ্ছি, আরবি টু আরবি কিতাব, বাংলা যেটা ওনাদের কিতাব থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি। এ মুসলমান শুনেন, এই শামসুল হক ফরিদপুরি উনি একটা কিতাব লিখলেন তাসাউফ তথ্য। নাম কি? আমাদের কিতাব না, এই শামসুল হক ফরিদপুরি। রে বাবা বলো ঘুরে শোনক রে বাবা, যারে এদিন আপনার মামুনুল হকের আব্বা শামসুল হক ফরিদপুরি উনি একটা কিতাব লিখলেন। আমাদের কোনো কিতাব না, সুন্নি জামাতের কোনো কিতাব নাই। ওনাদের কিতাব না পাইলে আমার জিব্বা কেটে দিবা। এখন চ্যালেঞ্জ করে আসো, কিতাব ঢাকা শহরে নারায়ণগঞ্জের জীবনে লাইব্রেরির অভাব নাই, কিতাব পড়ো। এই কিতাবের মধ্যে উনি লিখলেন তাসাউফ তথ্য। কি কিতাবটার নাম? কি? তাসাউফ তথ্য, পৃষ্ঠা নাম্বার 41। কত? 41। উনি বললেন ওনার ওই কিতাবের তাসাউফ তথ্যের মধ্যে বললেন যে আমি আমার নবীর উপরে মিলাদ না পড়লে, নবীর সালাম না দিলে আমি শান্তি পাই না। নবীর সালাম দুরূদ দিলে আমার কলিজা ঠান্ডা হয়, আর আমার বাতিলেরা কই নবীর সালাম দেওয়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না। পাইলে কই মোল্লা? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন না, কষ্ট হচ্ছে? আমার বাবারা, শুধু উনার কিতাব নয়, এই আপনার কিতাবের নাম আপনার এই রাসূলের পরে দুরূদ শরীফ পড়ার বিষয় নিয়ে নবীর মিলাদ নাই এই যে বলা শুরু করেছে আমার দেশের অসংখ্য মানুষ। এখন আল্লাহ বলে ইন্না লিচাইনাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বিশ্বাসীরা। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। আল্লাহ মানুষকে ডাকেন, আল্লাহ ডাকছে ঈমানদারদের, বিশ্বাসীদের। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। সুতরাং আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেন না। আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে সদা সর্বদাই দুরূদ ও সালাম পাঠ করে। আরো জোরে ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। আমার নবীর উপরে। এখন আল্লাহর নবীরে ইয়া নবী বলা যাবে না, ইয়া আমার আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাকে পিছে পড়ার জন্য, আরেকটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমার নবীরে যদি কেউ বয়া বয়া সালাম দেয়, এটা কি সম্মান করা হবে না অসম্মান করা হবে? শিক্ষকের সামনে যদি কয় আসসালামু আলাইকুম স্যার, স্যারে কি ইজ্জত করা হবে না বেইজ্জতি করা হবে? এখন আল্লাহ বলেন তাসলিমান। গ্রামার পড়ো যারা বাবা, একটা হলো তাসলিমান, তাকে পিছে পড়ার জন্য, আরেকটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমাদের দেশের ভিক্ষে করে খাইয়া মসজিদে লেখাপড়া করাও, আর এই দৌড়াইয়া মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা করে ছাত্রদেরকে গ্রাম থেকে যাকাত ফিতরার টাকা উঠাইয়া তাদেরকে শিখাইতেছে যে লেখাপড়া। আমার নবীকে সম্মান করে, নবীর মাদ্রাসার নাম দুহাই দিয়ে টাকা কালেকশন করে খাওয়াও, আর বলো নবীর বিরোধিতা করো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কথা বোঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন না। আমার মুসলমান, গভীর মনোযোগ। এরপরে এরা চলে গেল মিলাদের বিষয়, আরো অসংখ্য দলিল আমি দুরূদের বিষয় দিতেছি। আমি আস্তে আস্তে আমরা যাই। এরপরে আমরা আসলাম দুয়ার বিষয়, কিছু কথা বলি। দুয়া বলে কোথাও নাই। এই যে আজকে আমাদের নামাজ পড়েই
সালাম ফিরে মুসলিম ইমাম সাহেব সালাম ফিরে বন্ধ করে দিয়ে উঠে চলে যায়, কয় মুনাজাত নাই। এই মৌলভী সাহেবরা কিতাব খোলো, বুখারী শরীফে বলে নাই, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা, কয় বুখারীতে কোনো মুনাজাত নাই। এই মুনাজাত না থাকলে এখান থেকে কানে কর্দে নাকে কর্দে চলে যাব। জাকের ভাইরা, আমরা প্রত্যেকটা জাকের ভাই আমি কথা দিলাম, আমরা যদি দোয়া করা পাই, মুনাজাত করা, দুহাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা যদি দলিলে পাই, বুখারীতে পাই, যদি আমরা দিতে পারি তোমরা আমাদের দলভুক্ত হবে, আর না দিতে পারলে তোমাদের কাছে নাকে কর্দে তোমাদের দলে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব বিষয়ে সবসময় কথা বলা সম্ভব নয়, তবু একটু বলতে হবে। জাকের ভাই আগেই বল, তরিকাতের ভাইয়েরা বসছেন, আর আপনারা যেন রুহুল আমিন সিদ্দিকী এসব নিয়ে গবেষণা করেন। আমি ফতোয়াবাজ না, আমি ওয়াজ করি, আমার এশকের ওয়াজ রাসূলের শান মানের উপরে আমি থাকতে পারি, সেটা দিয়েই শেষ করতে পারি না। তবে আমি এই নারায়ণগঞ্জের জীবন, এই জমিনের মধ্যে এতভাবে বাতিল ফেরকা ব্যঙ্গে ছাতার মতো গজাইছে, সালাম ফিরাইয়াই মুনাজাত করা যাবে না, সালাম সেন মুনাজাত দোয়া করা যাবে না। যাবে না কোথায়? উনাদের কিতাব থেকে আমি বুখারী থেকে দিব, আজকে শুনে নেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি বলতে পারেন হুজুর এখানে তো একা একা দোয়ার কথা বলছে। হ্যাঁ, একা একা ভালো, এখানে তুমি একা একা দোয়ার কথা বলছে। এখন সম্মিলিত দোয়া তো নাই। হ্যাঁ, সম্মিলিত আছে কি না আছে আমি ধরাইতেছি, কিতাব খোলো, আমরা আস্তে আস্তে যাই। এটা হলো সম্মিলিত ভাবে। এবার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে ভালো করে রেখে নেন, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, ওই তোমাদের গুরুর গুরু, তোমার বাপের বাপ, 14 বাপ, যার কিতাব যার গবেষণা করে তোমরা মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, সেই মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। ওই বাতিলেরা হোক, আজকে বাতিলেরা দুদিন বৃষ্টি নামে নাই, আরে দুয়ারে বা যে মৌলবীরা ফতোয়া দিছে দোয়া করা যাবে না, যে মৌলবীরা ফতোয়া দিছে হাত উঠানো যাবে না, আইরে বাবা রে বাবা, এশকের জ্বালায় উল্টা উঠাই। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধা, একটা হলো উল্টা। নবীজি এই দেখলাম আজকে বাংলাদেশে সেই সমস্ত শায়েকরা নদীর ভিতরে বয়া বয়া কাঁদতেছে আল্লাহর দরবারে, কেউ ব্যাঙ্গের বিয়া দিতেছে, কেউ আবার মসজিদে বয়া বয়া কাঁদতেছে। এতদিন যারা বলছে না দাস, এখন দেখি বৃষ্টি নামছে না, সব দোয়া জায়েজ করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা, কত নাম্বার? কথা বলেন, কথা বলেন। আমি পৃষ্ঠাগুলো, আমি নাম্বারগুলো, আমি এত রাবি, বড় বড় কিতাব আমি নাম বলে যাচ্ছি। মূল কিতাব টুকিটা আরবি কিতাব, এটা বাংলা না। আবার সঠিক কিতাব দেখেন না, একদম ভালো করে বুখারী, ভালো করে বুখারীর মধ্যে নাই বলে মুনাজাত। এ মৌলবীরা হন ভালো কইরা, এই বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন। কত নম্বর লাইন? আমি নাম্বার বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, লাইন নাম্বার দিতেছি, এই জন্য যাতে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারো, আমার ধরতে পারো। মসজিদে বয়া বয়া তাড়াতাড়ি ফোন লাগাও তোমার উস্তাদরে, যে হুজুরি তো এই কিতাবের নাম এত পৃষ্ঠা বললো, এখন দেখেন দেখি লেখা আছে, এই সইলা গেলে পরে কান্দাকান্দি করে লাভ নাই। কারণ বালা কইরা ধরো, নারায়ণগঞ্জের মানুষ বালা করে হনো, ভালো করে মুফতি মুহাদ্দিসরা শোনো। এর মধ্যে 23 নম্বর লাইনের মধ্যে মুসলমান দুটি হাত উঠায়া দোয়া করার কথা লেখা আছে। যেন বলেন সুবহানাল্লাহ। যদি না থাকে এখন কান কেটে নিবেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন। কত নম্বর? 23 নম্বর লাইনে আমি লাইন বলে দিচ্ছি। এই লাইনের মধ্যে দুটি হাত উঠায় দোয়া করে, হাত উঠে দোয়া তো করতে বলেছে, দোয়া দু হাত উঠায় দোয়া করা যাবে, দুটি হাত উঠায় দোয়া করার কথা চলে গেল। এবার বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? ভালো করে লিখে নেবেন, এই যে মিডিয়ায় যাচ্ছে আপনারাও লিখে নেবেন, কাজে লাগবে। কারণ আমাদেরকে, আমরা বিশ্ব জাকের মঞ্জিল ভেসে আসে নাই, খাজা ফরিদপুরি ভেসে আসে নাই, আমার কেবলাজান হুজুর ভেসে আসে নাই এই দেশে। কারণ ইনার সিলসিলা টানতে টানতে মদিনা মনোয়ারা পর্যন্ত, স্বয়ং রাসূল পর্যন্ত, রাসূল আল্লাহ পর্যন্ত। সুতরাং জাকেরদের ঠিকানা আল্লাহ, আল্লাহ রাসূল পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ নেই, আপনারা কি ভয় পাচ্ছেন? কথা কোন ভয় পাচ্ছেন?
আওয়াজ দেন না কেন? এখন বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। কয় নম্বর? 9 নম্বর লাইনের মধ্যে মুসলমান শুনে নেন, ইমাম সাহেব যখন দোয়া করবে সবাইকে নিয়েই দোয়া করবে। এই না পাইলে এখন জিব্বা কেটে নিবা মৌলভী সাহেব, আমি অল্প একটু খালি তর্জমাটা বলে যাচ্ছি। ইমাম সাহেব যখন দোয়া করবে সমস্ত মুসল্লিদেরকে নিয়েই দোয়া করবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এখন ইমাম সাহেব তো নিজেই দোয়া করে না, অন্যরে নিয়ে কেমনে করবে? কথা কই না? লেখছে কি বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, ইমাম সাহেব যখন দোয়া করবে সকলকে নিয়েই দোয়া করবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। তিরমিজি শরীফের এইবার আসেন তিরমিজি শরীফ, বুখারী শরীফ তো চলে গেল। কয় বুখারীতে নাই, তিরমিজিতে নাই, সিয়াসিত্তার কিতাবে কোথাও নাই। আসলে তোর কপাল মন্দ, তুই পড়িস নাই। কারণ সিয়াসিত্তার কিতাব তুই পড়েছিস শুধু পাস করার জন্য। কারণ আগের জামানা, আজ থেকে 5 বছর আগে তোকে সার্টিফিকেটই ছিল না। এখন তো কিছু পাইছস, যা উন্নতি পাইছস কিছু পাওয়ার কারণে শুধু লাফালাফি শুরু করছিস, মানুষকে বিভ্রান্তি করতেছ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 180 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? জোরে বলেন কত নম্বর পৃষ্ঠা? একটু জোরে বলেন কত নম্বর? 180 নম্বর পৃষ্ঠা। মুসলমান এখানে 2 রাকাত নামাজ, এখানে মুসলমান তিরমিজি শরীফের 187 নম্বর পৃষ্ঠা, ফরজ নামাজ বাদে বলে দোয়া করা জায়েজ নাই। এখানে ফরজ নামাজ বাদে দোয়া করার কথা বলছে, অস্বীকার করছে যে নফল নামাজ পড়ে দোয়া যাবে, আপনার ওই অন্যান্য নামাজ পড়ে দোয়া, কোনো ফরজ নামাজ পড়ে। ফরজের নামাজ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা, ফরজ নামাজ পড়ার পরে দোয়া করার কথা আছে। জোরে বলেন মারহাবা। আর এবং তিরমিজি শরীফ প্রথম খণ্ড মাত্র 87 নম্বর পৃষ্ঠা, নামাজ ফরজই হয়েছে 2 রাকাত। এখানে আবার ইমাম সাহেব বলতে পারে, ভালো করে শুনে নেন, ইমাম সাহেব বলতে পারে যে ফরজ নামাজ বাদে দোয়া করা জায়েজ নাই, আর নামাজ দোয়ার কথা 2 রাকাতের কথা বলছে। নামাজ কিন্তু এখানে প্রথম ফরজ হয়েছে 2 রাকাত। জোরে জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। ও মুফতি সাহেব, ইমাম সাহেব শুনে নেন, নামাজ প্রথম ফরজ হয়েছে কয় রাকাত? 2 রাকাত। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 87 নম্বর পৃষ্ঠা, নামাজ ফরজ হয়েছে 2 রাকাত। এইবার বুখারীতে চলে গেলাম, ওই 2 রাকাতটা বিশ্বাস করবে না। এখন বুখারী শরীফ প্রথম খণ্ড 191 পৃষ্ঠা 14 নম্বর লাইন। কত নম্বর? জোরে বলেন কত নম্বর লাইন? 14 নম্বর লাইনে। 14 নম্বর লাইনে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। সুতরাং মুসাফিরের জন্য 2 রাকাত, মুয়াজ্জিনের জন্য 2 রাকাত, মুকিমের জন্য, মুকিম যে ব্যক্তি, এখন নামাজ তো যে ব্যক্তি মুসাফির হবে তার জন্য তেমনি 2 রাকাত, এরপরে 4-এর অধিক হয়ে যায়, 2 হয়ে যায়। এরপরে যদি মুকিম ব্যক্তি তার জন্য 4 রাকাত। তবে এখানে প্রথম যেহেতু নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে, সেহেতু নামাজ শেষ করে ইমাম এবং মুসল্লি উভয়ই দোয়া করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কিতাবটা অনেকে লিখে নেন, এইটা আবার বলবেন যে বুখারী, তিরমিজি, আমি যে কিতাবগুলো বলতেছি আপনি বিস্তারিত পড়লে মজা পাবেন। আমি তো সংক্ষিপ্ত আকারে, আমি শুধু অন্য ওয়াজে চলে যাব বলে এটা নিয়ে বিস্তারিত বলতে পারছি না, সময় দিতে পারছি না, কারণ আপনাদেরকে লস হবে, কষ্ট হবে বলে আমি আজকে চিন্তা করেছিলাম যে আপনাদেরকে অগত্য যে করার বিষয়ের উপরে আপনাদের এখন বর্তমান বাতিলেরা যেভাবে চাপে ধরছে চারিপাশে, এগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। কারণ আর ঘুমায় থাকার সময় নাই, আমাদেরকে জাগ্রত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কিতাবের নাম্বার পৃষ্ঠা কিনে আমি দিয়ে যাচ্ছি, আপনি ভালো করে রেকর্ড করে যারা রাখছেন, বাড়িতে কিতাব খুলবেন, না পাইলে আমার ফোন লাগাবেন, হুজুর আপনি মিথ্যা কথা বলছেন, ভুয়া বলছেন। এ মুসলমান গভীর মনোযোগ। এইবার সূরা মুমিনের ভিতরে, সূরা মুমিনের 24 নম্বর পারা 40 নম্বর সূরা, এখানেও এবার মুসলমান 60 নম্বর আয়াত। এই 60 নম্বর আয়াত আমার কাছে এখানে এই যে নামাজ শেষে চার কথা, দুয়ার কথা আল্লাহ বলতেছেন। এই সূরা মুমিনের ভিতরে আমের অধিকার কোরআন শরীফে যান, এই কোরআন শরীফ সূরা মুমিন আপনার 24 নম্বর পারা 40 নম্বর সূরা, 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তুমি আমার কাছে চাও আমি কি তোমাকে দিব, আমার কাছে অ্যাপ্লাই করো আমি রিপ্লাই দিব। সুতরাং অ্যাপ্লাই করবো কার কাছে?